الرجيم تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। সম্মানীয় সভাপতি আমাদের বন্ধুবর ভাই মৌলানা মুস্তাইন সাহেব ইত্যাগেরে বক্তৃতা করছিলেন, ভাই মৌলানা ইন্তেখাব আলম সাহেব, হাবেজ সাহেব, আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, তৎসহ এই গ্রামের মুসল্লিবর্গ, আত্মীয় স্বজন, প্রিয়জন, স্নেহের ছোট ছোট ভাই বোনেরা, বেশ কয়েক বছর ধরে এই জলসাটা হয়ে আসছে, এবছরেও চলছে। এখন রজব আলী সাহেবের বক্তব্য হয়ে গেছে, ইন্তেখাব আলম সাহেব বক্তব্য শেষ করলেন সবে মাত্র। আমি বলবো আমার পরে এখনো দুজন, যদি ওতেও না পোষায় তো একটু কাইম সাহেবের ডেকে লাও, দুটোর পর তো একদম বেলা তুলে তারপর মোটামুটি বাচ্চা কটা যে কবরে রয়েছে ওরা তুলে তারপর আর কাজ। রজব আলী কি ওয়াজ করেছে একটুখানি বলেন কেউ? ইন্তেখাব সাহেব কি বলেছে আমি মোটামুটি শুনে নিচ্ছি, আর রজব আলী কি বলেছে একটুখানি বলেন একটা কেউ। ওরাম বললে হবে না যে বাপ কি করে মরেছে, কাঁঠাল খেয়েছিল, কতটা খেয়েছিল, আঁটি সমেত খেয়েছিল, সকালে খেয়েছিল, দুপুরে পেট ফাঁপ দিয়েছে, রাত্রি হজমের ট্যাবলেট খাইয়েছে, তারপরের দিন পেট ফাঁপ দিয়ে মরে গেছে। একটু ব্যাখ্যা করে বলেন কোন কোন আয়াত পড়েছিল? একজন যে কোনো একজন বলেন কি আয়াত পড়েছিলেন? হ্যাঁ, লোকমান হাকিম। একটু আয়াতটা পড়েন, কি আয়াতটা? ও তো সেই ফুল্ল আর মূল্যবান, সেটা সূরা ইখলাসের কি বলেছে? এই ভাই বলতেছে সূরা লোকমান, তুই বলতে সূরা ইখলাস। তোর ভাড়া ডিম কানে যা ফেদা দেওয়ার তুই শুনতে পেলি কি দেখি জানি। অ্যাকচুয়াল একটা মানুষ একাধারে 13 মিনিট শুনে মনে রাখতে পারে, মাত্র 13 মিনিট। তারপরে যা শোনে পেছনতে ডিলিট হয়, মাঝে আউট হয়, কিছু আসে কিছু যায়, শেষে গিয়ে হিসেব করে দেখে দুই মিলে গেলে শূন্য, মাথারে শূন্য বসে না। তবুও আমার ভক্তি হবে, কিছু করার নেই। ইন্তেখাব সাহেব বলছিলেন পীর সাহেব কেবলার কারামত সম্পর্কে। আমি শুনেছি এই 7-8 মিনিট ওনার কথা আমি শুনেছি। পীর সাহেব কেবলার জীবন জিন্দেগি কারামত সম্পর্কে 2-3টে কথা বলছিলেন। তো আমি শুনছিলাম, আর মনে হচ্ছিল যে ইন্তেখাবের খেয়ে কাজ নেই, এর পীর করার জন্য পীরের কারামত শোনাচ্ছে। মুসলমানরা কর অন্তত ভাই, আগে তো মুসলমান, তারপর তো তার থেকে অনেক পরে পীর, তাই না? আগে মুসলমান, তো যাদের আসলেই মুসলমান হতে বাকি বললেই তো বলবেন আমরা সিরাজপুরের লোক সারা দেশের লোকের মুসলমান দিয়ে বেড়াচ্ছি, আমাদের এখন অভাব আছে। ওটা আলাদা কেস, এটা আলাদা কেস। তো সেই জন্যে আমি আর বাস্তব আজকের এই সবাই যে আসতে পারবো ঠিক ভরসা ছিল না। যখন 7টা 5 তখনও আমি মধ্যম গ্রাম, সারাদিন প্রচন্ড টান উত্তেজনার 6টা 4টে 5টা প্রোগ্রাম সেরি সারাদিন, এবং 7টা 5 তখন আমি মধ্যম গ্রামের কাছে আর অনেকটা গ্রামের ভিতরে। তখন আমি মুস্তাইনি ফোন করে ভালো না বলো রজব আলী ছাড়বে কটায়? তা বললো আমার তো 8:30 টাইম ছিল। মুস্তাইন বললেন যে ও 8টায় ছাড়বে, মাঝখানে ইন্তেখাব আছে। আমি বললাম তাহলে খানিকটা রক্ষে, তাহলে গাল শুনে আজকে পেটের ভাত চালু হয়ে যাবে। আমি মুন্তাখাব আসে যেমন ও শালা কয়লার ইঞ্জিন ঠেলে দেবে একদম, কোনো অসুবিধা হবে না। তবুও যে এই টাইমে পৌঁছাবো ঠিক ভরসা ছিল না। আল্লাহ হাজির করিয়েছেন। আমি ঘন্টাখানিক সময় 2-4টে কথা বলবো, খুব গভীর মনে কথাগুলো একটু শুনতে হবে। আর মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আমি সবাইকে একটু অনুরোধ করছি, বিশেষ করে নওজওয়ান যুবক যারা, আল্লাহর রাস্তায় একটু মজলিসে আসুন। আমার ছোট ছোট ভাই সমবয়সী বন্ধু যারা আছেন, আর মজলিসটা না ঠিক টেরা বেঁকা বানা হয়ে গেছে। উঁচু যখন এই দিকটা, তাহলে পথটা এই দিকতে রাখলে ভালো হয়।
বুঝতে পারেন কি বলেছে? এই সাইডটা আমি পর্দা দেবো, এক আধজন লোক তো দুইবার যাওয়া আসা করে, বক্তা আসবে আর যাবে। আর এই সাইডটা সমান জায়গা, যেদিকে বসা যাবে ভালো সেই দিকটায়। তার মানে ঠিক যেদিকে উঁচু পিছনে, তাহলে আর এই পথ রাখার কি দরকার? ভিতরে বাইরেতে যাওয়া আসা, এখানে রাস্তা তাই ও গ্রাম, এটা গ্রামের পথ, দু চারটে বাড়ি আসতে, দু চারজন লোক এই পাশ দিয়ে যেত। মজলিস না ঠিক মানাচ্ছে না, এখান থেকে এইটা খানিকটা আবার ওই দিকে, তাও সে আবার দূরে দূরে, আবার এই পাশে যা বসবে ওই উঁচু নিচু, ঘোড়ার ডিম সবসময় একটা ঠ্যাং দিয়ে ঠিক করে দিয়ে রাখতে হবে, তাহলে কখন ডেকে আলে ঠ্যাং ফসকে গেলে আবার কুমড়োর মতন গড়িয়ে যাবে। এইভাবে কি আলোচনা হয়? একটা মজলিসের সৌন্দর্য থাকে, গরিব হতে রাজি কিন্তু অসৌন্দর্য হতে রাজি না। গরিব তাতে কি হয়েছে, কিন্তু প্রত্যেকটা জায়গার একটা সিচুয়েশন পজিশন অনুযায়ী একটা ভালো পরিবেশ করতে হবে। আচ্ছা কোচি, হ্যালো, কালকে সকালে একটা ম্যানেজ করে দিয়ে কোনে, আজকে রাত্রে এইভাবে যাক, বসো, আর হবে না, এত লেখা তোলা যাবে না, টাইমও নেই। যেটা বলবো, আমরা যারা ইসলাম ধর্ম অবলম্বী মুসলিম, আমরা সবাই জানি নবী আদম আলাইহিস সালাম তিনি পৃথিবীর প্রথম মানুষ, আর তাকে আল্লাহ ইসলাম দিয়েছিলেন মানুষ যাতে মেনে চলে। এর পিছনে অনেকটাই রহস্য লুকিয়ে আছে। অনেক রহস্য আছে। রহস্যটা হলে পৃথিবীতে যে মানুষ আসবে এটা আল্লাহ জানতেন, আল্লাহ জানতেন। তো আদম নবী ফল খেয়েছেন, এটা হলো ওসিলা, বাহানা, এটা বাহানা। তো তিনি ফল খেলেন, তার পায়খানার বেগ পেল। আদম নবী জান্নাতের ভিতরে আল্লাহর কাছে দাবি করলেন যে আমার বাথরুমের বেগ পেয়েছে। আল্লাহ বললেন জান্নাতের সব সুখ শান্তি ভোগ করার যাবতীয় উপকরণ আছে, এখানে কোনো পায়খানা করার জায়গা নেই। জান্নাতের ভিতরে পায়খানা পেশাবখানা নেই, কারণ মানুষের তো পায়খানাও লাগবে না, পেশাবও লাগবে না। মানুষ যা কিছু খাবে এক আধবার ঢেকুর উঠবে, পুরো দেহ ক্লিয়ার হয়ে যাবে, আবার খেতে পারবে। আবার একবার ঢেকুর উঠবে, আবার পেট ক্লিয়ার হয়ে যাবে, আবার খেতে পারবে। আদম যখন বললেন আমার পায়খানার বেগ পেয়েছে, আল্লাহ বললেন এইটা বাথরুমের ব্যবস্থাটা জান্নাতের ভিতরে নেই। আসলে আল্লাহ যে খাবারগুলো খাওয়ার নির্দেশ দিয়েছিলেন সেগুলো খেলে পেশাব পায়খানা হবে না, ঢেকুরে কাজ মিটে যাবে। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, শুধু বলেছিলেন এই গাছটার ধারে কাছেও যেও না, যদি যাও তাহলে তুমি কিন্তু নফসের উপরে অত্যাচারী বান্দাদের শামিল হয়ে যাবে। এখন ওই গাছটার ফল খাওয়া যেহেতু আল্লাহর নিষেধ ছিল, সেই জন্যে ওই ফলটা পেটে যে ঢেকুরি আর হজম হচ্ছে না, পায়খানার দরকার। আল্লাহ বললেন জান্নাতের ভিতরে পায়খানা পেশাবের কোনো জায়গা নেই। আদম নবী বললেন আমার তো বিরাট কষ্ট হচ্ছে, আমার পেটের ভিতরে যন্ত্রণা শুরু হয়েছে, পায়খানা না করা পর্যন্ত আমি তো স্বস্তি পাচ্ছি না। আল্লাহ জিজ্ঞেস করেছিলেন পায়খানার একটা জায়গা আছে, সেখানে কি তুমি যাবে? আদম বললেন যাবো না, তার মানে যেখানে হোক সেখানে যান, আগে হেগে আসি তারপর অন্য কথা। বাংলা একটা কথা লাগে, কথায় বলে যে হাগা লাগলি বাগার ভয় লাগে না, তাই না? যদি আমাশা রুগী হয়, রাত 1টা 2টায় যদি কুটুম বাড়িকে পায়খানা লাগে, ওই বা ভুটপাট করে যেদিকে ছুটে যাবে, তারপর পায়খানা টানা হয়ে গেলে শরীরে একটু স্বস্তি হবে। এইবার মনে মনে ভয় লাগবে, নিচে শালায় জঙ্গলের ভেতরে সাপ টাপ নিত, তার সে হন্য কুকুরটাই রাত্রি আবার বেরোবে না তো। পায়খানার আগে কারোর কিছু ভয় ডয়, কিচ্ছু ভয় ডর লাগে না, হয়ে যাওয়ার পর এইবার ভয় লাগে। আসলে দেহ যখন অস্থির থাকে তখন ওসব মাথায় আসে না, পায়খানা ফেরার পর যখন দেহটা স্বস্তি পায় তখন নানান তাল ভয় মাথায় চেপে বসে। আদমকে আল্লাহ জমনি বললেন, আদম বললেন যেখানে ইচ্ছা সেখানে পাঠাও,
অন্তত পায়খানা ফিরে দেহটা যেন একটু স্বস্তি ফিরে পাই। আল্লাহ নামিয়ে দিলেন পৃথিবীতে, পৃথিবীতে নামলেন তো পায়খানার বেগ ছিল, পায়খানা ফিরে নিলেন। এইবারে টেনশন পড়ে গেছেন, ছিলাম কোথায় আর এলাম কোথায়, এই কি সর্বনাশ। সেখানে কত রকমের খাওয়ার জায়গা, কত আনন্দ, কত উৎসাহ, কত সুন্দর সুন্দর স্রোতস্বিনী নদী, কি দামি দামি ভালো ভালো গাছপালা, জঙ্গল, পার্ক। এইখানে কোথায় এসছি আমি? কান্নায় ভেঙে পড়লেন, খুব কান্নায় ভেঙে পড়লেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, জুলুম অত্যাচার করেছি নফসের প্রতি, তুমি যদি ক্ষমা না করো আমি আদম ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আমার বিরাট ক্ষতি হয়ে যাবে, আল্লাহ ক্ষমা করে দাও। নবী আদম আলাইহিস সালাম এবং বিবি হাওয়া আলাইহিমাস সালাম দুজনে দুনিয়াতে এসেছিলেন কি প্রয়োজনে একটু বলবেন? কি প্রয়োজনে? পিছনের দিকে আমার কথা বোঝা গেছে? কি প্রয়োজনে এসেছিলেন? একটু বাংলা বাংলা উত্তর দেন, বুঝতে পারেননি আমার? পায়খানা ফিরতে এসেছিলেন। তাহলে বলা যেতে পারে জান্নাত যাদের ঠিকানা, দুনিয়াটা তাদের পায়খানা ঘর। আদম নবী তো থাকতেন জান্নাতে, জান্নাতটা যদি হয় মুসলমানের শোয়ার ঘর, তাহলে দুনিয়াটা হলো মুসলমানের পায়খানা ঘর। নবী আদম তো এই প্রয়োজন মেটানোর জন্যই তো পৃথিবীতে এসেছিলেন, অন্য কোনো প্রয়োজন তো তার ছিল না। প্রায় 400 বছর ধরে কাঁদলেন, যে জায়গাটায় ছিলাম আল্লাহ সেই জায়গাটায় ফেরত দিন। আবার অ্যাকচুয়াল কষ্ট ভোগের পরে সুখ ভোগ বিরাট আনন্দদায়ক, কিন্তু সুখ ভোগের পরে কষ্ট। হ্যাঁ ঠিক, এখন তো আমরা সবাই আমটি আমটি শীত, আমার গায়ে গেঞ্জি আছে, জামা আছে, আপনাদের কারো গায়ে সোয়েটার আছে, মাফলার আছে, কারো হালকা পাতলা চাদর আছে। আমটি শীতে যেমন পোশাক দরকার তেমন পোশাকই কম বেশি আছে। ঠিক এই টাইমে একদল গরিব মানুষ, তারা কিন্তু খালি গায়ে পানিতে জাল টানছে আর ডুব মারছে, জল করে যারা মাছ ধরে, তাই না? অনেকের কাঁপ চড়ে গেছে ফিরফিরে বাতাসে, তবুও দুটো হালাল পয়সার জন্য তারা এই কষ্ট করছে সেখানে। আচ্ছা, ওদের ওই পানির থেকে তুলে যেই জাল টানা শেষ হবে, ওরা কষ্ট পাচ্ছিল, জাল টানা শেষ করি গা হাত পা মুচি যখন একটা সোয়েটার গেঞ্জি জামা মাফলার বেঁধে নেবে, তখন কিরকম আরাম হবে? হ্যাঁ আচ্ছা, আপনি যে জামা মাফলার বেঁধে আছেন, নরমাল কোয়ালিটিতে আপনি যেমন আছেন, আর ওরা যখন ঠান্ডার থেকে এসে মাফলার সোয়েটার জামা গায়ে দেবে, তখন বেশি সুখ আপনাদের মনে হবে না ওদের মনে হবে? কারণ কষ্ট ভোগ করে সুখ ভোগ করতে, সুখ কিন্তু আপনারা যতটা ওর ততটা, কিন্তু মজাটা ওর কাছে বেশি। ও যে পানিতে ছিল, ওর যে পরিমাণ কষ্ট হচ্ছিল, আপনার এই সোয়েটার জামা গেঞ্জি খুলে ফেলে এখন যদি খালি গায়ে পানিতে নামিয়ে দেওয়া হয়, ওর যতটা কষ্ট হচ্ছিল, ঠিক এই মুহূর্তে আপনাকে পানিতে ডুবিয়ে দিলে কষ্ট ততটা হবে না, তার চেয়ে বেশি হবে। তার চেয়ে আসলে আপনি সুখী ছিলেন, সুখী থাকার পরে কষ্টে হাত দিচ্ছেন। তো এই জন্যই নবী আদম যেহেতু জান্নাতের সুখ ভোগ করেছে, জান্নাতের সুখ শান্তি আরাম আয়েশ বিলাসিতা ভোগ করার পরে পৃথিবীতে যখন এসেছেন, তো আদম নবী ভীষণ কষ্ট পাচ্ছেন। আমরা এই পৃথিবীতে যেমন বিরাট আনন্দে আছি, এক্ষুনি যে কটা লোক আমরা এখানে আছি, যে কটা লোক এক্ষুনি এখানে আছি, স্টেজ বলি আর নিচে বলি, একটা লোক হাত তুলে বলুন যে আজরাইল এখানে এসে বলবে যে তোমাদের এই সভাতে একটা লোক দাও, আল্লাহর কাছে দাও, কেটে যাবে? একটা লোক কেউ যাবে এক্ষুনি? তার মানে তার মরণ হবে। আজরাইল বললো তোমাদের এই মজলিস থেকে এক্ষুনি আজকে লোক চেয়েছে, একটা লোক চাই, কেটে যাবে? বলো, কেটে যাবে? কেউ কেউ
তাহলে পায়খানা ঘরের সাথে মুসলমানের কি পীড়িত হয়ে যাক ভেঙে দেখেন, হাগার ঘর থেকে বেরোতে রাজি না। হাগার ঘর থেকে পিছনের দিকে আমার কত বোঝা যাচ্ছে ভাই? ভালো, মাশাআল্লাহ। এমন প্রেম করে ফেলেছে বাথরুমের ভিতরে, আজরাইল এসে যদি বলে যে এখন তোমারে চলো, আরে জান্নাত তো তোমার বাবা কেলে সম্পত্তি। জান্নাত সত্যি তো মুসলমানের বাবা কেলে সম্পত্তি। আমার বাবার জন্ম তো জান্নাতের ভিতরে, আদমের জন্ম জান্নাতের ভিতরে। পৃথিবীর পানি আর মাটি নিয়ে আল্লাহ তো আদমকে তৈরি করেছিলেন জান্নাতের ভিতরে। তাহলে বলা যেতে পারে জান্নাত হলো আমার বাবা কেলে সম্পত্তি। আজরাইল এসে যদি বলে তোমারে কবর দেওয়া হবে, কিয়ামত হবে, হাসর হবে, সিরাত মিজান অতিক্রম করে তুমি একদিন জান্নাতে যাবে, এই রাত্রিবেলা সিরাজপুরীর থেকে একটা লোক এসো। এরা কেউ পায়খানা ঘর থেকে বেরোতে রাজি আছে বলে মনে হয়? মোটেই। গলা ধাক্কা দে, হাতে প্যারালিসিস, পায়ে পক্ষঘাত, পেটে কলেরা, মাথায় টঙ্কারা, গলায় আবার দমের কষ্ট, এদিকে পাছায় ঘা। তার মানে এ তো কোনো মতেই জাতি রাজি না। হাজার রকমের রোগ যারা যদি দে, বালা মুসিবত, কষ্ট, দুঃখ, ক্যান্সার, করোনা, 6 গোষ্ঠী 14 পুরুষের রোগ দে, ওরা কোনো পাশ ফেরার কায়দা নেই। এইবারে বললো আল্লাহ এর যন্ত্রণা সহ্য করতে পারছি না, তুমি এনে মরণ দাও। সুমন্দিকে হাগার করতে এমনি বেরোয়, তাও তাও বেরোতে রাজি না। ঠিক বলেছে খোকা, পুবিল বিলি জমিটা বেঁচে না, আমার না একটু ভেলো রেলে চল। ওই এখনো বাঁচতেই চাই। হাগার ঘরে যে কি মজা পেয়েছে। যেহেতু আদম নবী পৃথিবীতে যে প্রয়োজন মেটাবার জন্য এসেছিলেন, অরিজিনালি যারা আদমের সন্তান ছানাপোনা, যারা বাবার দুরকম সন্তান, একটা কুপুত্র আর একটা সুপুত্র, যারা আদমের সুপুত্র হবে তাদের সঙ্গে দুনিয়ার সম্পর্ক হবে পায়খানা ঘরের মতো। আর যারা কুপুত্র হবে তারা ওই হাগার ঘরে এমন প্রেম করবে জোর থেকে কোনো মতেই আর বেরোতে যাবে না। এবার আপনাকে ঠিক করে নিতে হবে, আদমের সুসন্তান হবেন না কুসন্তান হবেন। যদি সুসন্তান হওয়ার ইচ্ছা থাকে, তার জন্য কোরআন আছে, তার জন্য ইসলাম আছে, তার জন্য হাদিস আছে, তার জন্য আলেম ওলামাদের জীবন ইতিহাস আছে, তার জন্য পীর মাশায়েখ বুজুর্গদের চলার পথ আছে। আলহামদুলিল্লাহ আদমের সুসন্তান আপনি সহজে হতে পারবেন। আর যদি মনে করেন কুসন্তান হবো, হাত পা ছেড়ে দিয়ে চুপচাপ বসে থাকলে কুসন্তান হয়ে যাবেন। কিচ্ছু করতে হবে না, চুপচাপ থাকলে কুসন্তান। কথাটা ঠিক বোঝাতে পারিনি। থানায় কিছু কিছু পুণ্যকালে সাইকেল পড়ে আছে, দেখেছেন? বসিরহাট থানায়, বাদুড়ি থানায় ও দুটা ধরা টরা পড়ে, সেই মনে হয় স্বাধীনতার সেই বা 64 রাইটের সময় টময় সাইকেল পড়ে আছে 2-4টে। ওসব এখন লবাঙ্গা কড়ামাঙ্গার দামে ছাড়া হওয়ার কোনো কায়দা নেই। শ্বশুর খুব শখ করে একটা সাইকেল দিয়েছিল। এখনকার দিনে তো দেয় না, তবে আগে সাইকেল দিত, র্যালে হাম্বা, তাতে আবার চায়না বা জাপানের ডায়নামা দিয়ে দিত। গ্রামে নিয়ে দেখাতো যে অমুকের সৌর একটা সাইকেল দেখি আগে যা, দেখার মতন সাইকেল, পেছনে কেরিয়ার, সামনে কেরিয়ার, ফুল চেন কভার, তারপরে সেই স্ট্যান্ড হলো ডবল স্ট্যান্ড। আর দারুণ সাইকেলটা। তখনকার দিনে আমি ছোট বয়সে ওই 38-4500 এর ভিতরেই দাম পড়তো। দারুণ সাইকেল। ও বেচারা সাইকেলটা সৌর দেশে যত্ন করে একদম ঘরের কোনায় সুন্দর করে মুছে টুচে দেখলাম, ওর টায়ারের তলায় আবার দুটো কাপড় বিছকে রেখে দিয়েছে। সৌরির দেওয়া সাইকেল খুব যত্ন করে ও চালায় টালায় না। আচ্ছা, এইভাবে সাইকেলটা যদি টানা 30 বছর রাখা হয়, একদম টানা 30 বছর সাইকেলটা ওখানে আসে, আর মাঝে মাঝে ঘরের ভেতরে মুছে টুচে ওইভাবেই থাকে, 30 বছর সাইকেল চালাই। 30 বছর পরে ওই সাইকেলটা বের করে যদি চালানো হয়, আর চলবে বলে মনে হয়? সাইকেল চেন, গিয়ার বক্স, তারপরে স্পকেট ফকেট কি কোথায় বলে, সব শেষ, কোনো মতে চলার লাইন নেই। তার মানে আমি তো নতুন কিনেছিলাম, চাপিনি,
কিচ্ছু করিনি, যেমন ছিলাম তো ছিল তেমনই রেখে দিলাম, কিন্তু 30 বছর পরে সে চাপার অযোগ্য, পুরোপুরি লবাঙা করা ভাঙা ছাড়া ওর আর কোনো গতি নেই। ভেরি গুড। আপনি 800-900-1000 টাকা দিয়ে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি ওরম পণ্য কিনে রাখেন তিনি, 30 বছর পরে কি নতুন হবে? নতুন গাড়ি কিনে রেখে চাপিওনি, ক্ষতিও করিনি, কিন্তু নতুন গাড়িটা ক্ষতি হয়ে গেল। পূর্ণ গাড়ি কিনে যদি 30 বছর রাখি, চাপিওনি, ক্ষতিও করিনি, নতুনটা যদি ঘরে রাখার কারণে যদি নতুনটা যদি পূর্ণ হয়, তাহলে পূর্ণটা রাখলে উল্টে কি সেটা নতুন হবে? তাহলে যে বস্তু যে হালাতে আছে ওই হালাতে ছেড়ে রাখা মানিয়ে ক্ষতির দিকেই যাবে। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে সূরা আসরের ভিতরে বলেছেন, ওয়ালা আসরি, হে পৃথিবীর মনুষ্য জাতি, আমি আল্লাহ আসরের ওয়াক্তের কসম করে বলছি, ইন্নাল ইনসানা লাফি খুসর, আসরের ওয়াক্তের শপথ করে বলছি, নিশ্চিত পৃথিবীর মানুষেরা ক্ষতির ভিতরে নিমজ্জিত। এ মানুষ ক্ষতিগ্রস্ত হবে, এ মানুষ ধ্বংসের পথে চলে যাবে, এ মানুষ নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে না। আসলে আপনি যেমন আছেন তেমনই যদি জায়গায় ফেলে রাখেন, আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন, জাহান্নামের ভিতরে পড়ে যাবেন। আর যদি আপনার মনে হয় আমি জান্নাতের ভিতরে যাব, তাহলে আপনাকে প্রচুর পরিমাণে লড়াই সংগ্রাম করে জান্নাত জিতে নিতে হবে। জাহান্নামে যাওয়ার জন্য কোনো লড়াই করতে হবে না, চুপচাপ থাকলে স্রোতের টানে জাহান্নামে মিলে যাবে। স্রোতের টান, ধরুন সিরাজপুরে আমরা যারা আছি বা যারা জলসায় আসতে পারিনি, সব মিলিয়ে সিরাজপুরে 1000 লোক আছে, 1000 সাবান লোক আছে। আচ্ছা, এই 1000 সাবান লোকের ভেতরে 5 ওয়াক্ত নামাজ পড়েন কজন? তাড়াতাড়ি বলেন। মোটামুটি একটা 500 লোক পড়ে, হাফ হাফ কতজন? 1-150। তার মানে শতকরা 10% বা 15%। তাহলে 150 লোক যদি ডান দিকে যায় আর 850 যদি বাম দিকে যায়, স্রোতের টান কোন দিকে বেশি হবে? 850। ভেরি গুড। আচ্ছা, এই গ্রামে যদি 1000 সাবালক সাবালিকা মহিলা থাকে, তার ভেতরে বাকায়দা বোরকা পরছেন কজন? 1000-এর ভেতরে মোটামুটি একটা বলে 100। তাহলে 5 ওয়াক্ত নামাজে 15% আর বোরকা 10%। তো 10% যদি ডান দিকে যায় আর 90% 900 লোক তাহলে বাম দিকে যাবে। স্রোত কোন দিকে টান? 900 দিকে, বাঁয়ে টান বেশি। আচ্ছা, সিরাজপুরে যত পুরুষ মানুষ আছেন, কোরআন শরীফ পড়তে পারে 1000-এর ভেতরে কতজন? মোটামুটি একটা বল। হ্যাঁ, সাবাল লোক, বাচ্চার কথা ছেড়ে দেন, সাবাল লোক 15-এর উপরে। 100-এর ভিতরে তাড়াতাড়ি বলেন, আমার সময় শর্ট। 100-এর ভিতরে কোরআন কজন পড়তে পারে? 10 জন, তাই 10%। ভেরি গুড। তাহলে 900 লোক বাম দিকে, 100 লোক ডান দিকে। স্রোতের টান কোন দিকে? বাম দিকে। তাহলে নামাজের স্রোত বাঁয়ে বেশি ডাইনে কম, বোরকার স্রোত বাঁয়ে বেশি ডাইনে কম। আর এটা কি বলেছিলাম? কোরআন পড়ার স্রোত বাঁয়ে বেশি ডাইনে কম, কোথাও 10%, কোথাও 15% ডাইনে, বাকিটা বাঁয়ে। আচ্ছা, সিরাজপুরে মাচাচিরা 1-1 আমার কাছে রিপোর্ট আছে, 1-1 সমিতি করে টরে, মহিলা সমিতি, বন্ধন ইত্যাদি ইত্যাদি। যদি 1000 মা থাকেন, সাংসারিক 1000 মা যদি থাকেন, তার ভেতরে সমিতি করিনি কজন, করেছে কতজন? পার্সেন্টেজ 100-এর ভিতরে 100 লোক করিনি, 900 লোক করেছে। তার মানে এখানে মদ্দালোকের কোরআন পড়ার মতন আর কি, যে 100 লোক 100 মহিলা সমিতি করিনি, 900 মহিলা সমিতি করেছে। আচ্ছা, সমিতি করাটা
কোরআন না পড়াটা, নামাজ না পড়াটা, বোরকা না পড়াটা, এই যে স্রোত, এই স্রোতটা জান্নাতের দিকে না জাহান্নামের দিকে? জাহান্নামের দিকে। তাহলে এদিকে যাচ্ছে 10%, 90%, আর জান্নাতের দিকে 10%। শুধু একটা জায়গায় জিতে আছি, যেটা না বললি নয়। এই গ্রামে 15-এর উপরে যত মদ্দা লোক আছে, সাবাল লোক, মুসলমানই হয়নি কটা, আর হয়েছে কটা পার্সেন্ট মুসলমানি? 1%। 15 বছরের উপরে নুনু কাটা হয়নি কত পার্সেন্টের? একটু বাংলা বাংলি বলেন, আমার একটু লজ্জা। হ্যাঁ, একদম গ্যারান্টি বলেন এটা একদম। আচ্ছা, এটা কি ধর্ম করা না আর কি করা? ওটা তো সুন্নত। নামাজ পড়াটা ফরজ ছিল, ওটা তো সুন্নত। রোজা রাখাটা ফরজ ছিল, ওটা তো সুন্নত। বোরকা পরাটা ফরজ ছিল। যে চারটে বলেছি, চারটি ফরজ ছিল। আর যেটা সুন্নত, সেইটা একদম 10% মেরে দিয়েছে। আর যেগুলো ফরজ, সেগুলো 10% পালন হয়েছে, 90% পালন হয়নি। তাহলে ওটা কোনো ধর্মকর্মের ভেতরেই পড়ে না। এটা কোনো ধর্ম করার ভিতরেই পড়ে না। পৃথিবীর অসংখ্য নবী আছে যাদের খাতনা দেওয়া হয়নি, আলহামদুলিল্লাহ, তবুও তারা উম্মতের আগে আগে জান্নাতে চলে যাবেন। উম্মতে মুহাম্মাদীর লক্ষ কোটি কোটি উম্মত রয়েছে যাদের মুসলমানি দেওয়া সত্ত্বেও জাহান্নাম ছাড়া তাদের রাস্তা থাকবে না। আমি বলছি, বাচ্চার মুসলমানি করা বাদ দিয়ে কোরআনটা শেখান, এর চাইতে লাভ বেশি। বেকার বাচ্চাটা রক্তপাত করে 18 দিন বসে রেখে কি লাভ? আর ওই নিমিষ করে ধরবে, আর এই খুঁত কাঁদবে, কি জ্বালা বলে দিন। কি দরকার বাচ্চাটার কষ্ট দেওয়ার? আমার তো মাথায় ঢোকে না। হয়তো মনে মনে হচ্ছে তাহলে কি ও লোক কি তাহলে সিরাজপুরির ভাত মাতিয়েছে, বুঝতে পারেননি? আরে আমার কথা শুনে কি ওই কাটা বন্ধ করে? কখনো কাটা বন্ধ করবে না। কাটা বন্ধ করলে খবর আছে তো, যদি হিন্দু বলে লোকে। এখন মেয়েটা বিএ পাস, গ্রামে ওর আপনার ওর ছেলেটা বিএ পাস, আর একটা MA পাস করা মেয়ের জন্য দেখতে দেখে পছন্দ, চার দোকানে চা খাচ্ছিল। তা যে কোথায় গেলে? তাহলে তো ওই রহমতুল্লাহকে বাড়ি গেলাম, ওর ছেলের জন্য আমার মেয়ের বিয়ের কথা হচ্ছে। ভাই, তো রহমতুল্লাহ ছেলে শফিক, ছেলে কিরকম? তোর ছেলে সব ভালো, তোর কেউ কাটাকাটি করে না, এমনি ওরা লোক ভালো, কাটাকাটি করে না। এ এখন ফটাং করে কথাটা বলি, আবার চাপাচ্ছে, বলছে না সে তাতে আমার অসুবিধা নেই, মেয়ে দেন দেন। তাহলে না, তুমি কেটা বললে? তাহলে না সে কথা কান দেওয়ার দরকার না, আপনি মেয়ে দেন, এমনি ওরা লোক ভালো। তাহলে তবুও মেয়ের বাপ শুনে ফেলে, বলে তুমি বাম পারবে না, ধাক্কা খেলে কেন? কেসটা কি? অনেক সময় চেপে ধরার পরে বলতে ওরা না কারণ ছেলের মুসলমানি দেয়। আচ্ছা, এই কথাটা শোনার পরে মেয়ের বাপর মেয়ে দেবে বলে মনে হয়? মেয়ে কখনো দেবে না। গ্রামের উঠে যাবে যে রহমতুল্লাহদের পরিবার হলে হিন্দু পরিবার, ওরা কেউ মুসলমানি দেয় না। এই জাতি কুলি পোকা পড়ার ভয়তে কাটে। ও কি সুন্নত মানার জন্য কাটে? ঘোড়ার কচু কাটে, সুন্নত মানার জন্য কেটতেছে। যে জাতি সুন্নত মানার জন্য গায়ের চামড়া কাটতে পারে, সে জাতি মাগরিবের ফরজ নামাজ পড়ার জন্য 1.5 লিটার পানি গায়ে মাখতে পারে না, উজু করতে পারে না। এটা কি ধর্ম? আমরা একটু বলে বোঝান। সুন্নতের জন্য যদি গাছ চামড়া কাটা যায়, তাহলে ফরজের জন্য তো আঙুল কেটে দেবে তারা। কিন্তু 1.5 লিটার পানি মেখে তারা উজু করে মাগরিবের নামাজটা পড়ে না। কি ধর্ম মারাচ্ছে! ধর্মের নামে একটা চিটারি চলছে বাঙালি মুসলমানদের ভিতরে, একটা ধাপ্পাবাজি চলছে, প্রকাশ্য ধাপ্পাবাজি চলছে ধর্মের নামে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে পরিষ্কার করে বলেছেন, ওরে বান্দা, আমি আল্লাহ কেন আসরের রক্তের কসম খেলাম? তাফসীরে রাজি, তাফসীরে কুরতুবী, তাফসীরে বাইজাবি, তাফসীরে কাশাবা, তাফসীরে জালালাইন কিংবা তাফসীরে রুহুল বায়ান, আপনার ইচ্ছা মতো 1000 ঘন্টা তাফসীর আপনি খুলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময়টার কসম কেন করেছেন? আসলে বেলা যখন পূর্বাকাশে উদিত হয়, তখন সূর্য একটু ফ্যাকাশে থাকে, হালকা রৌদ্র পড়ে, তাপের মাত্রা তেমন পাওয়া যায় না। ওই সূর্য উঠতে উঠতে ঠিক
যখন মাথার উপরে উঠে যায় তার আলো যেমন জ্যোতিষ্ক বাড়ে, ওর তেজস্ক্রিয়তাও তেমন বাড়তে থাকে। যেমন আলোর জ্যোতি তেমন উত্তাপের পরিমাণ বেড়েছে। কিন্তু সূর্য মাথার উপর থেকে এবারে যখন আস্তে আস্তে পশ্চিম দিকে চলে যায়, ও তখন আস্তে আস্তে করে জ্যোতিও যেমন কমতে থাকে, ওর উত্তাপ তেমন কমতে থাকে। কমতে 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 যেই আসরের রক্ত এসে গেল, এবারে সূর্য আস্তে আস্তে ফ্যাকাশে হয়ে যাবে। পৃথিবীর মানুষ বুঝতে পারবে একটু পরে পশ্চিম আকাশে সূর্য ডুবে যাবে। আমার আল্লাহ বললেন, হে পৃথিবীর মনুষ্য জাতি, আমি আল্লাহ আসরের রক্তের কসম করে বলছি, যে সময়ের কসম করেছি বান্দা, ওই সময়ে সূর্য ডুবন্ত পথে ওই একটু পরেই ডুবে যাবে। একটু পরে ওই সূর্যকে তুমি আর দেখতে পাবে না বান্দা। তোমার যাই বয়স, তোমার যাই হোক না কেন, দুনিয়াতে যতদিন তুমি বাঁচবে সব সময় তুমি মনে রেখো, তুমি যেন আসরের রক্তে দাঁড়িয়ে আছো। একটু পরেই তোমার জীবন সূর্য ডুবে যাবে, তুমি আর পৃথিবীতে বাঁচতে পারবে না। আসরের সময় যেমন আমরা ভেবে থাকি একটু পরেই এই সূর্য ডুবে যাবে, ওই আসরের রক্তের কসম করে বলছি বান্দারে, তোমার জীবনে সদা সর্বদা তুমি মনে রেখো, তুমি যেন আসরের রক্তে দাঁড়িয়ে আছো। যে কোনো সময় আজরাইল তোমার মৃত্যু ঘটিয়ে দেবে। তুমি যে বেশি দিন বাঁচবা, 200 বছর, 500 বছর, 20 বছর, এইটা মনে করো না। সবসময় নিজেকে মনে রেখো যে আমি আসরের রক্তে দাঁড়িয়ে আছি। আসরের রক্তে যেমন একটু পরে বেলা ডুবে যায়, আমিও সম্ভবত একটু পরেই মরে যাব। এই চিন্তাটা নিয়ে পৃথিবীতে দুনিয়াদারি করো, এর অতিরিক্ত করতে যেও না। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, নামাজে 90 জন বাম দিকে, 10 জন ডান দিকে। বোরকায় 90 জন বাম দিকে, 10 জন বাম দিকে, 10 জন ডান দিকে। কোরআন তেলাওয়াতে 85 জন বাম দিকে, 10টা 15টা ডান দিকে। সমিতিতে 900 জন ডান বাম দিকে, 100 জন কেবল ডান দিকে। ওরে আল্লাহর বান্দা বলুন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, ওয়ালা আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আমি আল্লাহ বলছি, মানুষ ধ্বংসশীল, ধ্বংসশীল, ধ্বংসশীল। কেন আল্লাহ মানুষকে ধ্বংসের কথা বলেছেন? আসলে পৃথিবীর মনুষ্য জাতি, আপনাকেও তো ভাবতে হবে, পৃথিবীর স্বাভাবিক স্রোত কিন্তু জাহান্নামের দিকে গতি বেশি। জান্নাতের গতি যদি ঘন্টায় 10 কিলোমিটার হয়, আর জাহান্নামের গতি কিন্তু ঘন্টায় 90 কিলোমিটার। জাহান্নামের দিকে 90%, আর জান্নাতের দিকে ভাই মোটামুটি তো ঠিক আছে, বেশ আলহামদুলিল্লাহ। এবার একটু বেশ ফাইন দেখাচ্ছে, আর একটু আচ্ছা, এখন একটু পাতলা থাকে থাক, আবার লোক আসলে ঠেললি হবেন। গোছ একটু ফাঁকা ফাঁকা থাক, তেল ছাড়বেন বেশ, যেখানে আছেন ওখানেই থাকেন। শীতকালে জায়গা ছাড়া যাবে না। তারপর পরে যারা আসবে জায়গা খুঁজিলে বসবে, কোনো অসুবিধা নেই। কি বলছিলাম যেন? স্রোত বেশি, আর জান্নাতের দিকে এদের দুটো আনুপাতিক হার, এদিকে 10 আর এদিকে 90। আল্লাহ বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ধ্বংসের ভিতরে নিমজ্জিত, ধ্বংসের ভিতরে নিমজ্জিত। একটা একদম নতুন সাইকেল বাড়িতে 30 বছর বসিয়ে রাখলে সে সাইকেল ধ্বংসের দিকেই যায়। সে সাইকেল, পূর্ণ সাইকেল যদি আবার ঘরে 30 বছর রাখা হয়, সে কি নতুন হবে? তাহলে পূর্ণ রাখলে সে আরো পূর্ণ হবে, নতুন রাখলেও সে ক্ষতির দিকেই যাবে। তার মানে যে কোনো বস্তু যে হালাতে আছে তাকে কাজে না লাগিয়েও ওই হালাতে যদি ছেড়ে রাখা হয়, ও কিন্তু প্রতি মিনিটে মিনিটে ক্ষতির দিকেই যাবে, ক্ষতির দিকেই যাবে। নিজের জায়গায় দাঁড়িয়ে কেউ কখনো ডেভেলপমেন্টের দিকে যায় না, উন্নতির দিকে কখনো যায় না। নতুন রাখলে ক্ষতি, পূর্ণ রাখলে আরো ক্ষতি। এবারে যেটা বলার, আমরা একটু গুছিয়ে বলবেন। নদীতে স্রোত যাচ্ছে 90 কিলোমিটার বেগে। আমাদের হাসনাবাদ ঈসানবী স্রোত 90 কিলোমিটার বেগে নিচে যাচ্ছে। এই স্রোত রায়মঙ্গল হয়ে বঙ্গোপসাগরে পড়বে 90 কিলোমিটার। ওই স্রোতে
একজন লোকের বাড়ি আসতে হবে বসিরহাটে, হাসনাবাদ এসে নৌকায় উঠেছে, গতি যাচ্ছে নিচের দিকে, রায়মঙ্গল দিকে, ধামাখালির দিকে। কত গতি বললাম? পার ঘন্টা 90 কিলোমিটার। আর ওই সময়ে বেচারা নৌকায় উঠেছে, ও নৌকায় করে আসবে বসিরহাটে, হাসনাবাদ থেকে বসিরহাটে আসবে। এখন ও যদি নৌকায় উঠে চুপচাপ বসে থাকে, ওর নৌকাটা কোন দিকে যাবে? ওর দরকার কোন দিকে? যাচ্ছে কোন দিকে? কত? ধামাখালির দিকে যাবে, কিন্তু দরকার ও কিচ্ছু করবে না, চুপচাপ নৌকায় উঠে বসে থাকবে। নৌকা কোন দিকে যাবে? তাড়াতাড়ি বলেন। ধামাখালির দিকে। ওর দরকার কোন দিকে? বসিরহাটের দিকে। এখন নৌকা যদি ধামাখালির দিকেই যাবে তো বসিরহাটের শালির বেখাতি। নৌকা কত জোরে চালাতে হবে বলেন, তাহলে সামনের দিকে এগোবে? থ্যাংক ইউ ভেরি মাচ। যদি আপনি নৌকা 90 স্পিডে চালান, 90 স্পিডে যদি নৌকার হাল ধরেন, তাহলে নৌকাটা যেখানকার নৌকা সেখানে দাঁড়াবে, এগোবেও না, পিছবেও না। কারণ এদিকে টান 90, আপনি উল্টো সরেতে 90 চালালে ওখানেই থাকবে। এবারে যদি 100 দিতে পারেন তাহলে 10 কিলোমিটার এগোবে। 100 কিলোমিটার স্পিডে যদি নৌকা চালান তাহলে ফিল্ডের রেজাল্ট পাবেন 10, যেহেতু স্রোত উল্টো দিকে 90। হিসেব কি মাথায় যাচ্ছে না সিরিপ খাচ্ছে? চোখ মুখ বল খুব ভালো ঠিকতেছে না যে 90 কিলোমিটার চেলিয়ে গাড়ি দাঁড়িয়ে থাকবে কেন? আসলে আপনি শুকনো পথে যখন 90 চালান তো 90 কিলোমিটার এগিয়েই যান, তাই না? কিন্তু এই পথটা যদি 90 কিলোমিটার বেগে এইদিকে যায়, আর তখন যদি 90 চালান, মানে গাড়ি সিরাজপুরেই দাঁড়াবে। চলছে কিন্তু সিরাজপুরে। কেন না? ও যে 90 চালাচ্ছে, ওর 90 পিছিয়ে যাওয়ার কথা ছিল, সেইটা না গিয়ে জায়গাটা ঠিক রাখতে পেরেছে। আজকের দিনে দাঁড়িয়ে আপনি যে জায়গায় আছেন ওই জায়গাটা যদি ধরে রাখতে হয়, তাহলে ইসলামের দিকে নৌকার মুখ করে 90 কিলোমিটার গতিতে আপনার জীবন চালানো উচিত। তাহলে উন্নতিটা হবে না, যেখানে ছিল সেখানটায় থাকবে। আর যদি মনে করেন না জান্নাতে যাব, তাহলে এক্সট্রা আরো 10 টানতে হবে। এইবারে বলেন, আমি যে হিসেবটা বললাম, এই হিসাবের চরিত্র আর বর্তমান মুসলমানের চরিত্রের তুলনামূলক একটা মূল্যায়ন করুন, করে তারপরে ইয়াকুবিদ্দে কায়েম সাহেবদের 4টে মন্ত্র সভা দেন। মুঠো বেঁধে বসবে, কুঁতে সভা শুনবে, ঘোড়ার ডিম, কাজের বেলা কিচ্ছু না। এখানে বক্তি ভাল লাগে? কি জন্য বক? আমার বকার মূল্য দেবে কেটা? এত মূল্য দেওয়ার লোক নেই তো, বলে গেলে শুধু শুনবে। প্রিয় শ্রোতা মন্ডলী, মনে রাখুন, বর্তমান মুসলমানদের সমাজ ব্যবস্থা, আমি তো এখনই হিন্দু সমাজের কথা বলিনি, খ্রিস্ট সমাজের কথা বলিনি, বৌদ্ধ সমাজের কথা বলিনি, নাসারা সমাজের কথা বলিনি, আমি তো কেবলমাত্র মুসলমানদের নিয়ে মূল্যায়ন করলাম। 100 মুসলমানের 90টা বোরকা পরে না, 10টা পরে, অথচ জান্নাতের পথে 10 জন, জাহান্নামের পথে 90 জন। নামাজ 10টা পড়ে, 90টা পড়ে না, জান্নাতের পথে 10, জাহান্নামের পথে 90। সমিতির ব্যাপারে যারা করিনি জান্নাতের পথে, ওরা তো 10 জন, যারা করেছেন 90 জন, ওরা তো জাহান্নামের পথে। আল্লাহর বান্দা, মনে রাখুন, তাহলে হিন্দু, খ্রিস্টান, শিখ, ইসাই পরিবার আর সমাজের কথা বাদ দিন, আমার মুসলমান সমাজে যারা কলমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই, এই কলমা স্বীকার করা মুসলমান সমাজের 90 জনের স্রোত যদি হয় জাহান্নামমুখী, আর 10 জনের স্রোত যদি হয় জান্নাতমুখী, এই 10টা মানুষকে কি কঠিন
ভাবে নৌকা চালাতে হবে, যেহেতু 90 স্রোত উল্টো দিকে, লোকটা তো এদিকে তো জাহান্নাম, ডান দিকে তো লোকটার জান্নাত। এখন ওই 10% মানুষেরা ওরা যদি মনে করে জান্নাতের দিকে গিয়ে যাব, তাহলে 100 কিলোমিটার বেগে ওর জীবনটাকে ইসলামের দিকে হাল টানতে হবে। 100 কিলোমিটার বেগে নৌকা চালালে তবে তো 10 কিলোমিটার সামনে আগে বাড়বে। আর যদি 1 থেকে 20 কিলোমিটার চালায় তাহলে ওর নৌকা তো 70 কিলোমিটার বেগে জাহান্নামের দিকে চলে যাবে। যদি জান্নাতের দিকে ছোটে 30 গতিতে, তাহলে উল্টো গতির হিসাবে বলতে হবে 60 কিলোমিটার বেগে জাহান্নামের দিকে যাবে। যদি 50 কিলোমিটার বেগে জান্নাতের দিকে গাড়ি চালায়, তাহলে স্রোতের টান তো জাহান্নামের দিকে 90। তুমি যদি 50 স্পিডে জান্নাতের দিকে যাও, তো ওখানে তো 40 খেয়ে নেবে উল্টো স্রোত, এখনো মাইনাস। উল্টো স্রোতে নৌকার হালটে নেই। জান্নাতে যেতে গেলে মুসলমান যে কটা আছেন, তাহলে আপনাকে 100 স্পিড দিয়ে, দাঁতে দড়ি দিয়ে, জীবন মরণ সমস্যা নিয়ে হাল আর ডাঁট যদি উল্টো স্রোতে বাইতে পারে, তবে 10 কিলোমিটার জান্নাতের দিকে এগোবে। ওই খুসখুস করে হালি হাত দিয়ে এখন বসে থাকার কাজ না। হালি হাত দিয়ে বসে থাকবে, যাওয়ার দরকার বসিরহাটে, নে ফেলবে একদম রায়মঙ্গলের বাগের গালে, কোনো খবর হবে না। আচ্ছা, আমি এই মিনিট 30 যা কথা বলেছি, এরপরে আর শোনার ইচ্ছা হয়? আমি তো এখনো বিরাট কোরআনের আয়াতটা দিয়ে কিছু বলিনি, যতটুকু আল্লাহ মগজে দিয়েছে তাই বের করে করে দিচ্ছি। কিন্তু এতেও হবে না, সাড়ে সর্বনাশ। আমার পরে আসবে আব্দুর রহমান, উতি চাবান দেবে, ফের আসবে ইয়াকুব, উতি আবার চাবান দেবে। এরপরে দাউদ নোয়ার বলে দেবো যে 2 ঘন্টা বকবো, আমি একাই বকবো, ওর আগেও কেউ না পরের কেউ না, একদম আমি একা বকবো। তুই টাকা দিস আর না দিস, আমার হজের পরে আর কারো চাবান দিক দেবো না। তাতে যদি মলছে আবার আমার হিংসুটে বলে তো বলবে, না বিকেলে করতে আলাবো। প্রিয় শ্রোতা মণ্ডলী, আল্লাহ বলছেন, আমি আসরের ওয়াক্তের কসম করে বলছি, পৃথিবীর মানুষ ধ্বংসের ভিতরে নিমজ্জিত। সেখানে আপনিও আছেন, আমিও আছি। বাঁচার উপায় রব্বুল আলামিন বাঁচার রাস্তা বলে দিলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি। পৃথিবীর মনুষ্য জাতি, এই পৃথিবীর ঈমানদার জাতি, যদি একান্তই তোমাদের বাঁচার ইচ্ছা থাকে, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান কবুল করেছে, ওয়া আমিলুস সালিহাতি, যারা ভালো কাজ করতে পেরেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকতে পেরেছে, ওয়া তাওয়াসাউ বিস সাবরি, এবং যারা ধৈর্যের সঙ্গে মোকাবেলা করতে পেরেছেন। আমার আল্লাহ পাক বললেন, কেবলমাত্র তারাই পৃথিবীর মাটি থেকে আল্লাহর জান্নাতের জন্য বেঁচে যাবে। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানের উপর ইস্তেকামাত থাকতে পেরেছেন, ওয়া আমিলুস সালিহাতি, যারা ভালো কাজ করতে পেরেছেন, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা হকের উপর ইস্তেকামাত থাকতে পেরেছেন, ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা ধৈর্যের সঙ্গে মোকাবেলা করতে পেরেছেন। এই 4টে গুণ যে মানুষের ভিতরে বিদ্যমান, ওই মানুষগুলোই কেবল জান্নাতের জন্য অবশিষ্ট থাকবে। বাকি 96% মানুষেরা আল্লাহর জাহান্নামের খোরাকে পরিণত হবে। কিছু করার নেই। এই 4টে গুণ যদি থাকে, তারা বেঁচে যাবে। আর এই 4টে গুণের কাজ করতে গেলেই আপনি দেখবেন যে হালডা কত কষ্ট করে টানতে হচ্ছে, আর কবজিতে কি পরিমাণ ব্যথা হচ্ছে, কবজিতে কি পরিমাণ ব্যথা হচ্ছে। কুমারপুকুরির মেলা, মেয়ে জামাই এসে অনেকদিন আসে না, শুনে বাড়ি গিয়ে তো আপনার মাথায় রক্ত উঠেছে। এই মেলা করা তো হারাম, আর সেই মেলা উপলক্ষে মেয়ে জামাই এই লেগে দাও, এক্ষুনি মেলা কেটে যাবে, তারপর আসবে আমার বাড়ি জামাই, মেয়ে 1 সপ্তাহ থাকবে, কিচ্ছু বলবো না। ওই মেলা করবে আর আমার ভাত দিতে হবে, ও মেয়ে জামাই বুঝতে পারবে না, একটু লেগে দাও। বউটা বললেই দেখো অনেকদিন জামাইটা আমার আসে না, একটু নিয়ে এসে আর এরকম বলতেছ, কি আগুন লাগবেন সংসারে তার ঠিক নেই। তাহলে যা আগুন লাগা লাগবে, জামার ডাক মেয়ের ডাক আমি বলে দিচ্ছি। বলে
আসতে বলো কলেরা, গুটি জামাই শুনতে পেলে এক্ষুনি আগুন লেগে যাবেন। যদি মনে করেন ইমান আমানার ভালো সৎ কাজের চরিত্রটা বাঁচাবো, বোর সঙ্গে একটু ঝগড়া হবে না? হবে না ঝগড়া? কি ব্যাপার ভাই, তুমি হাজি সাহেব লোক, তোমার বাড়ি এরকম মেয়ে জামাই মেলা বলো? তাহলে ভাই সাঙ্গা গুটিটার বলে পারলাম না, বলে পারলাম না, তার মানে ও সম্বন্ধী হালি হাত দিয়ে চুপ করে রয়েছে, ও কখনো এগোয়? আরে লড়াইটা তো করুন, হালটা তো টানুন, কবজিটা তো ব্যথা হোক, উল্টো স্রোতে 100 চালালে 10 যাবে, আর সেই জায়গায় তুমু তুমু করার কাজ। এরা তুমু তুমুর উপরে আর এক পা বাড়ার হিম্মত নেই, হিম্মত নেই। বউটার যেতে বলে, দেখ তুই তো চিন্তা করতেছিস জামাই মেয়ে ছেড়ে দেয় কি, তবে তুই যদি মেয়ে জামার এই মেলার ভাতরা দিস, তোর সংসার থাকবে কিনা মনে রাখিস। দিয়ে আর কি, আমার এখন তালাক দিলি যে এরাম ছিলাম সেই এরাম করে ফিরকে দিতে হবে। চা খেয়ে বাসি কটরা ফেলে দেওয়া, আমার বাপ কত টাকা দিলে মনে আসতো, মাল ঝাল দে তারপর ফেরত দিতে হবে। ওদের সারা সব মনে হচ্ছে যে মাল গিলে রেখেছে তো ঢেকুর তুললে উঠবে না, তাহলে চুপ করে থাক। পনের টাকা যে ভদ্রলোক একবার গিলেছে, সারা জীবন ওর 4 হাত পা গিন্নির আঁচলে বাঁধা, যখন মনে করবে তলবে আর আষাঢ় বাড়বে, বুঝতে পারেননি? আর এর গা একদম পোষা বিড়েলের মতন, যা বলবে তাই। বউ সিংহ আর ভদ্রলোক বিড়েল, উল্টো পাল্টা বললি বলে টাকা দিয়ে দাও চলে যাচ্ছে। খুব কি বাড়তি বলা হচ্ছে আমার? হ্যাঁ, এই জায়গায় দাঁড়িয়ে জীবনের প্রতি পদে পদে আপনাকে একটা কঠিন পরীক্ষা দিয়ে যেতে হবে, কঠিন পরীক্ষা দিয়ে যেতে হবে। আজকের এই অশ্বরে বাড়ি যেয়ে বললো, আরে শোন মাতিন যা বললো তাতে সমিতি ফমিতি ছাড়, ওনার ডিম পায়খানা করে, তুই বা কদিন থাকবি, আমি বা কদিন থাকবো, আমি খাটবো, তুই রান্না করবি, দুটো ডাল আর শাক যা জোটে আলহামদুলিল্লাহ দুজন মিলেমিশে থাকবো, একটু নামাজ কালাম পড়বো, হারাম টারাম আর কোনো সম্পর্ক রাখা যাবে না, সমিতির টাকাটা শোধ করবে। বলতে এক্ষুনি তোমার তুমি মাল দাও, তাহলে এই শালি লিসিস তুই, আমি কেন দিক যাবো? বুঝতে পারেননি? বউ তখন শালি হয়ে যাবে, টাকা লিসিস তো তুই দে, তুই তাহলে আমি লেগে সব আমি ব্যবহার করিস, তোমার মেয়ের কানেরটা দিলুম, তাহলে আমি কি দিতে বললুম, তুই দিতে গেলে কি জন্য? শুরু হয়ে গেল ঝগড়া 11 টাওয়ারে। দুটো যেটু কথাবার্তা হয়তো সে আর হবে না, দুটো বালিশ দুটো পাশা এক জায়গায়, দুটো মুখ দুই দিকে, অত 3 বছর 4 বছর কথা হবে না। তবে 4 বছর কথা না হতে পারে, কিন্তু ওতে আবার কোম্পানিতে কোচি তৈরি হবে, কথা হয় না তাই কি, ওসব চলবে। মুসলমানের চরিত্র তো আমি জানি। 14 বছর ছেলের বয়স, চাষি আর চাষা, আমি তো চাষার একটু ডেকে দাও দিন, তাহলে খোকা তোমার চাষার সঙ্গে আমার কথা হয় না, আমি কতদিন, তাহলে তো অনেকদিন কথা হয় না, তাহলে এটা কার? তাহলে তুই তোমার চাষার, আমার ছোট ছেলে, তুই বলতে 18-20 বছর কথা হয় না এইটা, তাহলে খোকা তোমার নি খেয়ে খাস, আমার খেয়ে খাস নি, তার মানে এটা কি তাহলে তোমার কাছে কি লোকে দিয়ে গেল নাকি? চাষার সঙ্গে তো কথা হয় না, মুসলমান তো ওই রকম, যা কথাবার্তা হবে না দেখি, ও খেজুর গাছ কাটতেও কম করবে না, নলতেও কম করবে না, যা হবার তা হবে, কথা বন্ধ, তাতে অসুবিধে কি আছে? আল্লাহর রাস্তে দয়া করে মেহেরবানি করে একটু ভাবুন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। কঠিন ধৈর্যের পরীক্ষা দেওয়া লাগবে, কঠিন পরীক্ষা দেওয়া লাগবে। যে পরিস্থিতি সামনে আসছে, আজকে যে দিনটা গেছে আপনি লিখে রাখুন, কালকের দিনটার চাইতে কঠিন হবে। কালকে যে দিনটা যাবে আপনি ভাববেন না তার পরের দিন ঈমান বাঁচানোটা সহজ, ওর পরের দিনটা, যতদিন সামনে আসবে ততদিন কঠিন, কঠিন আর কঠিন। প্রিয় রাসূল এক সময় তসবিহ ধরে 2 দিকে কেটে দিয়ে, একটা দিক নিচু আর একটা দিক উঁচু, সুতোর 2 দিকে ধরে রেখে তসবিহ দানাগুলো মাঝখানে, নবী হাতটা ছেড়ে দিলেন, এক মুহূর্তের ভিতরে দানাগুলো পড়ে গেল। নবী বললেন, কিয়ামতের পূর্ব সময়ে উম্মতে মুহাম্মাদীর উপরে এইরকম ভাবে ফিতনায় উম্মতে মুহাম্মাদীরা জড়িয়ে পড়বে। কত 1 সেকেন্ডে লাগবে,
তাও লাগবে না। 1 সেকেন্ডের ভিতরে এতগুলো দানা পড়লো। নবী বলল, একটা জমানাতে এত অধিক পরিমাণ ফিতনা এত অল্প সময় উম্মতে মুহাম্মাদের উপরে পড়ে। সে ফিতনা থেকে বাঁচার উপায়, বাঁচার রাস্তা, বাঁচার পথ আমাদের কোনো ধান্দাই নেই, কোনো চেষ্টাও নেই, কোনো পরিকল্পনাও নেই। চলছে তো চলছে। প্রিয় শ্রোতামণ্ডলী, মনে রাখুন, নবী আদম আলাইহিস সালাম এই দুনিয়ার জমিনে এসেছিলেন কেবলমাত্র পেটের যন্ত্রণা নিরসন করে পায়খানা ফেরার জন্য। তিনি পায়খানা ফিরলেন, দেহ স্বস্তি হলো। প্রায় 400 বছর ধরে কান্নাকাটি করলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীকে লক্ষ্য করে বললেন, ও আদম, শোনো শোনো, আমি আল্লাহ তোমার তওবা কবুল করে নিলাম। আমি তোমার উপরে যে অসন্তুষ্ট ছিলাম, ওই অসন্তুষ্ট আর থাকলাম না। আদম এবং হাওয়া বিবি আলাইহিস সালাম নামিয়ে দেওয়া হয়েছিল। আদমকে নামানো হলো শ্রীলঙ্কার মাটিতে, বিবি হাওয়াকে নামানো হয়েছিল সৌদি আরবের জেদ্দার মাটিতে। প্রায় 400 বছরের কাছাকাছি সময়ে যে আদম নবী শ্রীলঙ্কা থেকে হেঁটে হেঁটে সৌদি আরবে পৌঁছে গেলেন। মা হাওয়া বিবি হাঁটতে হাঁটতে জেদ্দা পেরিয়ে হাঁটতে হাঁটতে আরাফাতের ময়দান পর্যন্ত চলে এলেন। আমার আল্লাহর দয়া হলো, আল্লাহর করুণা হলো, আদম হাওয়ার তওবা আমার আল্লাহ কবুল করে নিলেন। আরাফাতের মাটিতে দুইজনের আল্লাহ সাক্ষাৎ করিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম হাওয়া দুইজন স্বামী স্ত্রী প্রায় 400 বছর পরে ওরা একজন আরেকজনকে দেখতে পেয়ে ভীষণভাবে কান্নায় ভেঙে পড়লেন। অনেক দিনের বিরহ যতনা তারা কান্না কাঁদলেন। এবার আল্লাহর কাছে ফরিয়াদ করে বললেন, ওগো আল্লাহ, তওবা যখন গ্রহণ করেছেন, দুইজনকে যখন মিল করে দিয়েছেন, আল্লাহ আপনার কাছে এবার আর একটা ছোট্ট দাবি, আমি আমার স্ত্রী যে ঘরের ভিতরে আমরা দুইজনে ছিলাম, ওই ঘরে আমাদিগকে আবার ফিরিয়ে দিন। আল্লাহ আর একটা বার ফিরিয়ে দিন ওই ঘরটায় যেখানে ছিলাম। একটা লোক সিপিএম এর আমলে এটা খুব ভালো ছিল। কোন সিপিএম এর সদস্য অন্যায় করেছে তো পার্টি অফিসে তার দেখে বিচার আচার করে দেখলো পার্টির সদস্যরা যে হ্যাঁ অন্যায় করেছে, তো সঙ্গে সঙ্গে রেজুলেশন খাতা লিখে নেওয়া হলো, 2 মাস তুমি পার্টি করতে পারবা না, তোমাকে 2 মাস সাসপেন্ড করা হলো। 2 মাস। তো সে বেচারা আর পার্টি অফিসে ওঠে না, 2 মাস সাসপেন্ড, 2 বছর সাসপেন্ড। যথারীতি 2 বছর চলে গেল। ও আবার যে বলল, আমার সে শাস্তি দিয়েছিলেন তো 2 বছর পার হয়ে গেছে, আমার একটা ইভেন্ট নেন। তো আবার রেজুলেশন করে মিটিং সিটিং করে ওর কাছ থেকে মুসলেখা নেওয়া হলো, যে অপরাধের কারণে আমাকে সাসপেন্ড করা হয়েছিল আমি ওই রকম অপরাধ আর কখনো করব না। তোকে আবার পার্টিতে নিয়ে নেওয়া হলো। এদের আজ যাই বলি, রুলস রেজুলেশনটা ভালো ছিল। আর এখন মোড়লের শেষ নেই। নাতি মোড়ল, দাদা মোড়ল, জামাই মোড়ল, প্রভাব মোড়ল, যেটা পেটে আছে সেও 12 আনা মোড়ল। মোড়লের ভোটারের চাইতে মোড়ল বেশি। কপালে আগুনও লিখতেছে এই রকমের গা। মোড়লে মোড়লে অস্থির। এ আমার বললো আমি একটু পার্টি হাটি করি, যাও তোমার সিরাজপুর থানার প্রধান করে দিল। ও বললো ভাই আমার বাড়ি একটু সিরাজপুর, আমি একটু পার্টি ফাটি করি। ওরা বলে দিলাম যাও তোমার তালপুকুর থানার সভাপতি করে দিল। কেতনা কোটি যে সভাপতি, তার কোনো বাপও নি, মাও নি, বউ খুঁজে পাবে না, শালিও খুঁজে পাওয়া যায় না। সাসপেন্ড। পার্টি বললো 2 বছর সাসপেন্ড হয়ে গেল। 2 বছর ও আবার লিখে দিল, ওকে আবার নিয়ে নেওয়া হলো। যথারীতি পার্টি অফিসে যাওয়া আসা, পার্টির কাজকাম করা ও আবার করতে লাগলো। আদম নবী ঠিক সেই সূত্রটাই ধরলেন, আল্লাহ যাই করি আর তাই করি, সাসপেন্ড করেছিলেন ঠিকই, তা 400 বছর যখন কেটে গেল আর তওবা তিল্লা যখন কবুল করলেন, কাঁদা তো খুব খেয়েছি আর কষ্ট খুব পেয়েছি, তো যে ঘরটায় ছিলাম সেই যখন তওবা কবুল করে আবার আপনার রহমতের কোলে যখন জায়গা দিয়েছেন, তাহলে যে পার্টি অফিসে ছিলাম আল্লাহ পার্টি অফিসে আবার একটু ঢোকানো হোক। কথা কি বুঝতে কোনো অসুবিধা আছে? পার্টি অফিস মানে বাহ জান্নাত। যে জান্নাতে ছিলাম আল্লাহ ওই জান্নাতটা আবার দেন। শাস্তি তো খুব পেয়েছি, কান্নাকাটিও খুব করেছি, আর আপনি যখন আমাদের তওবা কবুল করেই ফেনিয়েছেন, তাহলে একটু এবার ফিরিয়ে দেন আল্লাহ, জান্নাতটায় যাই। আল্লাহ বললেন
সুখীর ভাব যখন তোমার সহ্য হয়নি, এত খাবার থাকতে তুমি আবার ওইটা খাতে গেলে। তোমার তো খাবার অসুবিধা ছিল না তো, একটা একটা ফলের এখন খাবেন একরকম টেস্ট, 2 মিনিট পরে খাবেন আর একরকম টেস্ট। আর কত রকমের ফল, কত রকমের খাবার, কত রকমের বিরিয়ানি, কালিয়া কোপ্তা সব থাকার পরেও ঠিক যেটা বারণ করলাম সেইটাই খেলে। আসলে তোমার তো তৈরি করেছি জান্নাতে, জান্নাত তোমার ঠিক কষ্ট করে তুমি লাওনি। এবারে তোমার আর এত সস্তায় দেওয়া হবে না। এই জান্নাতে আসতে গেলে আমি কিছু নিয়ম কানুন বলে দেবো, সেই নিয়ম কানুন মেনে পৃথিবীতে চলতে হবে। তাহলে সে নিয়ম কানুন মেনে চাই চললাম, স্বামী স্ত্রী জান্নাতে থাকলে আমার বাচ্চা কাচ্চাগুলো জান্নাত পেত। আর এরা যদি দুনিয়ায় হয় তার কি হবে না? তাহলে না, এই নিয়ম কানুন যদি তোমার কচি কাচারা মানে, তাহলে স্বামী গোষ্ঠী 14 পুরুষ গোষ্ঠী সমেত জান্নাতে দেবো। আল্লাহ নবী আদম আলাইহিস সালাম আসলে তিনি তো জান্নাত ভোগ করেছেন। জান্নাতের সুখ শান্তি নাজ নিয়ামত ভোগ বিলাসিতার আরাম আয়েশ কেমন রয়েছে এসব কিছু তো নবী আদমের জানার কোনো বাকি ছিল না। কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ফিহা সালাম 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 সালাম। আল্লাহ পাকের জান্নাতের ভিতরে শুধু শান্তি শান্তি আর শান্তি, অশান্তির লেশ মাত্র জান্নাতের ভিতরে ছিল না। সেই জান্নাতে কটা বছর কাটানোর কারণে আল্লাহ যখন আদমকে বললেন, ও আদম ওই জান্নাতে যদি আবার ফেরত যেতে চাও, আমি আল্লাহ তোমার কিছু আইন দেব, তোমার জন্য কিছু কানুন দিয়ে দেব, তোমার জন্য কিছু রেস্ট্রিকশন, কিছু আদেশ, কিছু নিষেধ, কিছু উপদেশ, কিছু বাধা নিষেধ দিয়ে দেব। আমার আদেশ নিষেধ পরামর্শগুলো ঠিকঠাক যদি তুমি মেনে চলতে পারো, আর তোমার ছেলেপিলে বাচ্চা কাচ্চা ছানাপোনা তারাও যদি এই পরামর্শ মেনে চলতে পারে, আমি আল্লাহ আমার দয়ার জান্নাত আবার তোমাকে ফিরিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আদম আলাইহিস সালাম অস্থির হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, ও আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার কিভাবে চলতে হবে ওই আইন আপনি আমাকে তাড়াতাড়ি দিয়ে দিন, এক্ষুনি আমার জন্য দিয়ে দিন। যত কষ্ট হোক, যত কষ্টই হোক না কেন, জান্নাতে যাওয়ার জন্য যত কঠিন 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 আইনও হোক না কেন, আপনার সব আইন আমি মেনে চলবো, তবু আপনার জান্নাতকে আমি হাতছাড়া হতে দেব না। একটু সুবহানাল্লাহ বলেন। আসলে জান্নাত ঘুরিয়ে এসতো, ওই জিনিস যে একবার দেখেছে নেশা ছাড়তে পারে? বলে আল্লাহ যা খুশি তাই দাও, যত কষ্টই হোক, যা বলবেন তাই করবো, তবে জান্নাত চাই। আল্লাহ বললেন ঠিকঠাক মানবা তো? না, একদম 100% মেনে চলবো। দ্যাট ইজ ইসলাম। আল্লাহ আদমের উপরে নামিয়ে দিলেন ইসলামের আইন কানুন, বিধিবদ্ধ নিয়ম। হালাল খাবে, হারাম খাবে না, চাষাবাদ করো, চুরি করবে না, মেয়েদের পর্দায় রাখো, বেইজ্জতিতে ফাঁকা বার করবে না, যথারীতি তুমি সত্য কথা বলবে, মিথ্যা বলবে না, ওজনে সঠিক দেবে, কখনো কম দেবে না, মানুষের সঙ্গে প্রতারণা করবে না, প্রবঞ্চকতা করবে না, ধোঁকা দেবে না কাউকে। এইভাবে যদি জীবন যাপন করতে পারো, তোমার, তোমার স্ত্রী, তোমার ছানাপোনা, বংশের বিবি বাচ্চা সবাইকে ধরে আমি আল্লাহ আমার দয়ার জান্নাতে দিয়ে দেব। বলুন সকলে সুবহানাল্লাহ। এই সূত্রে বলা যেতে পারে ইসলাম আল্লাহ জোর করে চাপায়নি, তোমার বাপ তো খোদার কাছ থেকে ইসলাম চেয়ে নিয়েছিল জান্নাতে যাওয়ার নেশায়। ব্যাখ্যা অনেক রকম ভাবে দেওয়া যেতে পারে, কিন্তু আমি যে সূত্রে ব্যাখ্যা দিচ্ছি, জান্নাতে যাওয়ার নেশায় আদম তো আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছিল। তাহলে তোমার বাবা যদি আল্লাহর কাছ থেকে ইসলাম চেয়ে নিয়ে থাকে, যে ইসলাম মেনে আবার হারানো জান্নাত ফিরে পাবো, তাহলে বাবা যে জিনিসটা খোদার কাছ থেকে চেয়ে নিলেন, ছেলের কাছে যদি সেই জিনিসটা ভালো না লাগে, তাহলে বলতে হবে বাঁশের চাইতে কুঞ্চিনাগর, বাবার চাইতে কেবলে ভাই বড় হয়ে গেছে। বাপের যেটা পছন্দ, ছেলে বললো দোট এই পৌষ মাসে কোথা নিয়েছি আমার নামাজ। আমি বললাম তোমার বাবা আদম চেয়েছিল, বলে হুঁসো আপলা চাইলো, তাই চালাক হলি কখন নামাজ চেত না। তার মানে এরা হলো বাবার কুসন্তান, বাবার জোর বলতে ভয় পাচ্ছে, তার মানে ওর সংখ্যাটা বোধ এখানে 90।
সুতরাং একটু আদি পিতা আদমের সুসন্তান হওয়ার চেষ্টা করুন, কঠিন কিছু না। ইসলাম যত মেনে চলবেন আপনার মাথা তত উঁচু হবে, তত উঁচু হবে। বাজারে যে ওজনে কম দেয়, ধরা পড়লি আন্ডারপ্যান্ট ছেঁড়া বাড়ি চালায়। যারা ওজন ঠিক রাখে গোটা বাজার কমিটি তাকে বাজার কমিটির সেক্রেটারি করে দেয়, যেই লোকটা খুব সৎ। এই দোকানে কোনো মালে ভেজাল নেই, আর এ কখনো ওজনে কম দেয় না, সৎ ব্যক্তিকেই লোক সেক্রেটারি করে দেবে। যত সততার সঙ্গে চলবেন আপনার ইজ্জত আল্লাহ তত বেশি বাড়িয়ে দেবে। নামাজ পড়ুন, প্রত্যেক দিন 5 বার করে হাত মুখ ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া। নামাজি লোকের চাইতে পরিষ্কার পরিচ্ছন্ন লোক আর কেউ হতে পারে না। বেনামাজি লোক ওই ট্রেনে দেখা যায় বসিরহাটে, এদিকে দাঁড়িয়ে ছেড়ে দিলে, ওদিকে ট্রেনে হুইসেল মারলে, তখন 50-50 ওই অবস্থায় দিলেছেন ট্রেনে, খানিকটা আন্ডারপ্যানে খানিকটা এটোতে গড়িয়ে গেল, ওই পরে সারাদিন কলকাতায় ঘুরল। কোন ভ্যানওয়ালা যদি নামাজি হয় তার দেহ আর জামা কাপড় কখনো এরকম হয় না। আর কোন মন্ত্রী যদি বেনামাজি হয় তার মশালা ওই পেশাব মাখা বাটি, যত বড়ই মন্ত্রী হোক না কেন পেশাব মাখা বাটি, ভদ্র হতে পারে না, কখনোই ভদ্র হতে পারে না। যদি মুসলমান হবে মিনিমাম 10 দিন 12 দিন অন্তর নখগুলো কেটে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দেবে, কারণ জানে এই নখ যদি বড় হয় আর এর ভেতরে যদি ময়লা ঢোকে তাহলে ওই জায়গাটায় পানি লাগবে না, আমার নামাজ হবে না। নামাজি লোকের নখ কখনো বড় হয় না। যাদের নখ বড়, আরো যদি কপাল ভালো করে বাঁ হাতের নখ বড় থাকে তাহলে সারাদিন ও মোটামুটি ফ্রি পয়সা সেন্ট পাবে। আমাদের মুসলমান ঘরের কিছু ছেলে সারা 5 ক্লাস ইডিয়েট, নখ বড় রেখেছে তার বাঁ হাতে, তার মানে মাল সব নষ্ট করবে। কিরকম সেন্টওয়ালা ছিল তার স্যাম্পলটা রেখে দিলে নখের ভেতরে। হয়তো বিকেলবেলা মনে হলো সকালে এগুলো গন্ধ কেরাম ছিল, তো একটু শুকিয়ে নিলে না, গন্ধটা এরাম ছিল, ওটা স্যাম্পল রেখে দেবে। এটা কি ভদ্র মানুষের কাজ না রুচিশীল চরিত্রবান মানুষের কাজ? ইসলাম মেনে চললে তার হাতের নখ কখনো বড় হবে না। ইসলাম যদি মেনে চলবে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হিন্দু মুসলমান সবার কাছে, শিখ ইসাই বৌদ্ধ খ্রিস্টান সকলের কাছে সে সম্মানের পাত্র হবে, সবার কাছে সম্মানের পাত্র হবে। আর যত ইসলাম থেকে দূরে সরে যাবেন তত ঝেঁটা লাতি চাতি হবে না, লোকে দেওয়ার জন্য বাড়ি গুনতে আসবে। ঝেঁটা লাতি 500 টাকা দোকান থেকে মাল খেয়েছে, সে আর দেয় না। দোকানদার আসে, ওই বলে কাল এসো, আবার আসে, ওই বলে কাল এসো, আবার আসে, ওই বলে 2 মাস পরে এসো। ওর একদিন বিরাট রাগ হয়ে গেছে, এসে 8টা কামড়িতে ধরেছে। কয়েকারের ছেলে টাকা দিবি কিনা বল, ও দেখলো সব মূর্তি যে খারাপ। তাড়াতাড়ি এই 500 টাকা পাস, তো তুই যেন মনে করতে যে আমি টাকার জ্বালায় বাংলাদেশে টাকা পাস, টাকা নিবি, গলাবাজি করার কি আছে? বস এখানে বস, চা পানি খা, বৌমাটি চা করো দিন, একটু দুধ দিয়ে চা কর। দুধ দিয়ে চা পানি করে বিস্কুট সামনে দেবো, খাচ্ছে, মনে করছে শান্তি পেয়েছে, একটু টাকাটা দেবেনি। ভালো করে চা পানি বিস্কুট খেয়ে কেটে কিনে বলতে, শোন টাকা 500 আছে, তা মেজে বৌমাটার পেটে কচি রয়েছে, সে ছেলে হয় কি মেয়ে হয় টেনশনে আছি, তারা বসে হাটে কি বারোর সাথে যায়, তো টাকাটা দিতে পারতিস না। নভেম্বর মাসের 29 তারিখে আসবি, ওই তারিখে বলে দেবো আবার কবে আসতে হবে। মাথায় গেছে রক্ত উঠে, একদম বাজার কমিটির বলে রেখে দিয়েছিল। আর গ্রামতে যেই তালপুকুরি গেছে, জামার কলার ধরি জুতো তুলে বাংলা কিস্তিতে বলছে টাকা দিবি কিনা কথা বল। হচ্ছে না। ইসলাম থেকে সরে গেছেন, আপনার জবানের কথা, আপনার জবানের দাম ঠিক নেই। তার মানে ইসলাম থেকে বেরিয়ে গেছেন, আপনার ইজ্জত শেয়াল কুত্তার মতন পথে ধুলভুলুন্টিত হবে। কথা ঠিক রাখুন, জবান ঠিক রাখুন। আল্লাহ নবী আমার হাদিস শরীফে বলেছেন, আল মুনাফিক ইযা হাদাসা কাযিবা ওয়া ইযা ওয়াদা খালাফা ওয়া ইযা তুমিনা খানা। নবী আমার বর্ণনা করে বলেছেন, মুনাফিক ব্যক্তির 3টা লক্ষণ। আল মুনাফিক ইযা ওয়াদা ওয়া খালাফা, ইযা ওয়াদা ওয়া খালাফা, মুনাফিক যখন প্রতিশ্রুতি দেবে ওই ওয়াদা ভঙ্গ করবে। ওয়া ইযা তুমিনা খানা, ইযা 1 নম্বর রাসূলুল্লাহ বলেছেন, ইযা হাদাসা কাযিবা, মুনাফিক যখন কথা বলবে ওর কথার ভিতরে মিথ্যা কথা থাকবে।
দেখবে ওই ওয়াদা খালাফা, মুনাফিক যখন অঙ্গীকার করবে ও সুযোগ পেলেই অঙ্গীকার ভঙ্গ করবে। 3 নম্বরে রাসূলুল্লাহ বলেছেন ওইজা তুমি না খানা, মুনাফিক ব্যক্তির কাছে কোনো আমানত যদি রেখে দেওয়া হয়, সুযোগ পেলেই মুনাফিক ব্যক্তি আমানতের খেয়ানত করে দেবে। মিথ্যা কথা বলা, প্রতিশ্রুতি ভঙ্গ করা, আর গচ্ছিত সম্পদের আত্মসাৎ করা। গচ্ছিত সম্পদ আত্মসাৎ করা, এই 3টে গুণ যার ভেতরে থাকবে সে হলো মুনাফিক বিল আমাল, সে একটা বাঘা মুনাফিক। এবারে যার ভেতরে একটা আছে সে 30%, যার দুটো আছে সে 65%। বোঝা যায়নি? এখন এই 3টে গুণ মোটে নিকো এরম লোক সমাজে আছে, তবে আমার এই চশমার কাজ না। খুব হাই কোয়ালিটির দূরবীন দরকার, তারপরে হয়তো 2-4টে আমার সমাজ থেকে পাওয়া যেতে পারে। কোথায় আছি আমরা? কিসের নেশায়? না পায়খানা গড্ডার ভেতরে একটু সুখ শান্তি ভোগ করার নেশায়। আপনি কি জানেন আপনার জন্য কোন ঘর তৈরি করা আছে? একবার কি হাদিস শরীফ খুলে দেখেছেন মুসলমানদের রাখার জন্য আল্লাহ কত দামি ঘর করেছেন? প্রিয় নবী আমার হাদিস শরীফের ভিতরে বলেছেন, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, तमाम দুনিয়ার জমিনে যত সোনা, যতই হিরে মণিকাঞ্চন, শৈবাল কিংবা প্রবাল যা কিছু থাক না কেন, तमाम দুনিয়াকে যদি বিক্রি করে দেওয়া হয়, গোটা দুনিয়া যদি বিক্রি করে দেওয়া হয়, আল্লাহ পাকের জান্নাতের একটা ইটের সমান মূল্য হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সস্তায় বললাম তো, খুব একটা বুঝতে পারেনি বোধ হয়। দুনিয়ার ক পয়সা দাম হতে পারে? শুধু আমার চোখ দুটো তুলে বিক্রি করে দেবো, 3-6 লাখ টাকা দাম দেবে। এখন চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নত, চিকিৎসা বিজ্ঞান খুব উন্নত। এই চোখ তুলে আর একটা অন্তর চোখে সেট আপ করে দেবে, 6 লাখ দেবে। যদি কিডনিটা বিক্রি করে দেয়, শুধু কিডনি দুটো দেবে 12 লাখ। 12 একটা লোক যদি 18 লাখ হয়। আচ্ছা, মূর্খ লোক যারা, আমি না লেখাপড়া শিখি, যে লোকরা লেখাপড়া জানে না, তার চোখেরও তো সমান দাম, তার কিডনিরও সমান দাম। তাহলে পার পিছু, মাথা পিছু যদি 18 লাখ করে হয়, শুধু পশ্চিমবঙ্গে 10 কোটি। দেখেন দিন আপনার কম্পিউটারের ডিজিট ফেল করে না পাস করে? ফেল। সোনা রূপা, এবার যদি বলেন সোনা, আচ্ছা খুব যদি গরিব মানুষ হয়, নাকেরটাও তো সোনার। মেয়েদের নাকেটা এটা তো শোনা যায়, কিছু পারুক আর না পারুক। তো টোটাল এই গ্রামে যদি 900 বউ থাকে, 900 ইন্টু 1000 কত হয়? শুধু 9 লাখ টাকার নাকের আছে, এখনো চুড়ি তো বাদ, গলা বাদ। সবচেয়ে ছোটটা তো নাকে, চুড়ি তো আছে গ্রামে, সোনার চুড়ি নি না মনে করতে ডাকাত যদি ডাকাতি করে। চুড়ি আছে, হার আছে, আমলেট আছে, টিকুলি আছে, 1000 রকমের গহনা আছে। যারা গরিব, মিনিমাম গরিবের ঘরে হাফ ভরি হলেও সোনা পাওয়া যাবে। ও না খেয়ে মরবে মেয়ে লোক, তবে সোনায় হাত দেবে না। মেয়েরা ওকে হাত দিতে দেবে না, তাতে তুমি রাখো আর যাই করো। সোনা দেওয়া মানে ওরা যেন মনে করে যে কিডনি দিয়ে দিচ্ছি। যারা একটু অবস্থাপূর্ণ বাড়ি, 4-5 ভরি সোনা অনায়াসই আছে, হামেশাই আছে। হিসেব করে দেখেন তিনি, শুধু সিরাজপুরের সম্পত্তিটার কত দাম। ওই রাস্তার ধারে সম্পত্তি এখন 3 লাখ টাকা কাটা রাস্তার ধারে। তাহলে কত? 5 লাখ। তাহলে জমিনের দাম, চোখের দাম, হিপ প্যান্ডেন্ট, আপনার কিডনির দাম, আর সোনার দাম, রূপোর দাম, হীরের দাম, জওহরের দাম। 1 ভরি হীরের দাম তো 6.5 কোটি টাকা। তাহলে তাম দুনিয়ার টোটাল মূল্য যে কত, তা বান্দার হিসেব করার ক্ষমতা নেই। প্রিয় রাসূল বলেছেন, এই তাম দুনিয়ার সব সম্পদ বিক্রি করে যা টাকা হবে, তাতে জান্নাতের একটা ইটের মূল্য হবে না। সেই রকম জান্নাত আল্লাহ প্রতিটা ঈমানদারের জন্য রেখেছেন। আরদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ, 7টা আসমান আর জমিন একসঙ্গে জোড়া দিলে যত বড় হয়, এক একটা মুসলমানকে আল্লাহ তত বড় জান্নাত দেবেন। কিন্তু পায়খানা ঘরের ভেতরে ইরির নেশায় এসা পাগল হয়ে গেছে, গাঁজার কলকে দম দিয়ে
জান্নাত ভাবার মতো ওরা কথা বলেন। জান্নাত যদি হয় মুসলমানের বসবাসের ঘর, তাহলে পৃথিবী হলো মুসলমানের পায়খানা ঘর। এইটা মাথায় রেখে কালকের থেকে চলুন, অজার শোনা লাগবে না। এখানে গুলপ্রেক সেটে দেন যে জীবনে আর শুনবো না, দেখি আপনার পথ পরিষ্কার হয় কি না হয়। ত্রুটি বিচ্যুতির জন্য ক্ষমা চাচ্ছি। হাতে যদি মোবাইল থাকে ওতে একটু নোট করে নেন যে মাতিন কি কি বলেছে, ওইটা নোট করে নেন। পরে আবার আব্দুর রহমান সাহেব থাকবে, ইয়াকুব সাহেব থাকবে, তাদের ওয়াজ শুনুন। আর ওয়াজ শুনে না একটু একটু করে নোট করে রাখবেন। নোট যাও, আপনারা তো আমাদের অনেক অনেক বড় বড় হুজুর মনে করেন, যারা বিরাট বড় বড় মাওলানা, আপনারা আমাদের বিরাট মান সম্মান দেন, সেটাও আমরা জানি, যদিও সেই মান সম্মানের যোগ্যতা আমাদের নেই। আজকে বারাসাতে একটা সিরাত ওয়েলফেয়ার টেস্টের একটা কনফারেন্স ছিল, বিশ্বনবী কনফারেন্স। আমি সেখানে গিয়ে দেখি বিরাট হাই পাই লোক, বিরাট হাই, অনেক দামি দামি লোকজন আছেন। আমি যে কি বলবো হাতা মাথা পাচ্ছি না। তা মোটামুটি ওখানে বসে বসে গুগল খুললাম, খুলে খুলে কোরআন আয়াত করা দেখলাম, কটা হাদিস দেখলাম। ওখানে বসে বসে ঘন্টাখানিক পড়ে নিচ্ছি। ওই সভাকক্ষের ভিতরে যে যার মতন গল্প করছে, আর আমি মোবাইলটা খুলে পড়ে নিলাম যে আজকে আমি এই কটা বলবো, এই জিনিসগুলো বসে বসে নোট করে নিলাম। একটা আয়াত পড়েছি আমার সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন, আর একটা আয়াত পড়েছি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আর একটা আয়াত পড়েছি ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যেহেতু বিশ্বনবী কনফারেন্স, তো কোরআনে এই তিনটে কথা বলেছি, আর রাসূলুল্লাহ চারটে হাদিস পড়েছি। লাইসা মিন্না মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া ইউক্কির কাবীরানা। দ্বিতীয়, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। তৃতীয়, কুলিল হাক্কু ওয়ালাউ কানা মুররান। 4 নম্বর, ইন্নামা বুইসতু মুআল্লিমা। তিনটে আয়াত পড়েছি, চারটে হাদিস পড়েছি, 14 মিনিট বক্তৃতা করেছি। ওটা তো হাই ফাই জায়গা, ওখানে তো আর আমার 2 ঘন্টা দেবে না। 14 মিনিট দেশ তাই আমার কপাল ভালো, 14 মিনিট কথা বলেছি। তাহলে এতকাল পড়াশুনো করার পরেও এখনো কি বক্তৃতা করব, তার জন্য পড়তে হয়, না পড়লে কথা বলা যায় না। আর আপনাদের সঙ্গে যদি একটু বইপত্রের যদি সম্পর্ক না থাকে, খুলে দেখালুম এই জন্যেই যে আপনাদের একটু লেখালেখি আর পড়াপড়ির একটু উৎসাহ হোক। আপনারা আমাদের বিরাট বড় মনে করেন, তাই এখনো বই না পড়ে দুটো কথা বলা যায় না। ওখান থেকে বেরিয়েছি আর সেখান থেকে টেনশন হচ্ছে, সারাদিন এই ছোটাছুটি, এই দৌড়োদৌড়ি। সকাল 8টায় ঘর থেকে বেরিয়েছি, অফিসে গেছি, কিছু কাজ মিটিয়েছি, ঠিক 10টায় বেরিয়েছি, বারাসাতেই প্রোগ্রামে গেছি। ওখান থেকে 12:30টায় বেরিয়েছি, 1:30টায় ঢুকেছি এয়ারপোর্টে। কেরালার 7 জন মেহমান আসবেন, তারা দুটোই নেমেছেন, ওনাদেরকে রিসিভ করে চলে গেছি মোহাম্মদপুর। এক বাড়িতে মেহমানদারির কথা ছিল, সেখানে বসে তাদের খাওয়া দাওয়া করে তারপরে ওখান থেকে গিয়েছি আলী ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরের সঙ্গে একটা কনফারেন্স মিটিং ছিল আমাদের। সে মিটিংটা সেরেছি, সেরে ওখান থেকে আবার সবাইকে গাড়িতে নিয়ে টোটালে 14-15 জন চলে গেছি বাগবেড়িয়ায়। সেখানে আমাদের কেরালা মডেলের বাচ্চাদের নিয়ে একটা প্রোগ্রাম ছিল, সেটা সেরেছি। রাত 7টার সময় ওনাদেরকে গাড়িতে তুলে দিয়েছি। ওনারা আপনার শিয়ালদায় চলে যাবেন। কালকে ওনাদের প্রোগ্রাম আমার ভীমপুর, আপনার বীরভূম জেলায়। ওনাদের ছেড়ে দিয়ে এবারে গাড়ি উঠেছি, আমি সিরাজপুরে জলসায় যাব। মুস্তাইনির বলে দিলাম এই পরিস্থিতি, সময় লেট হতে পারে। তাহলে ঠিক আছে। এইবার টেনশন হচ্ছে কি বলবো, সিরাজপুরেতে যাবো, তা কি বলবো, সারাদিন তো একটু পড়াশোনা করতে পারিনি, কি করব। বসে বসে মোবাইল একটু কোরআন একটু হাদিস দেখে আজকে মনে হলো যে এই কথাগুলো বলি। এখানে এসে কথা বলছি, আপনি সুন্দরভাবে শুনেছেন। 18 বছর মাদ্রাসায় পড়াশোনা করেও যদি এখনো বই পড়ে ওয়াজ করতে হয়, আর আপনারা মোটে বই পড়বেন না, শুধু ওয়াজ শুনে মুসলমান হবেন, ই কখনো হয়? এ কি কখনো মানার মতন? সুতরাং যদি জ্ঞানী হতে হয়, জ্ঞান যদি অর্জন করতে হয়, ইসলাম মেনে চলার মানসিকতা যদি তৈরি করতে হয়, বইপত্র পড়ার কোনো বিকল্প নেই। আসেনি নাকি? তো কি জামাই শহরের বাঁশ দেবে নাকি? লক্ষণ ভালো, অন্তত জামাই তো উচিত একটু শহরের দিকে তাকানো। এরও তো লক্ষণ ভালো দেখতে পাচ্ছি না। ফোন করো না তুমি, না যে একটু ফোন করে ডাকো।
আব্দুর রহমান সাহেব যদি এসে থাকে ওনাকে একটু নিয়ে আসুন। এখনো না নেশার ঘরে বকতেছি, দুপুরে বেলা আমার পেট পুরি খাওয়া হয়নি, শুধু এখানে একটু চা ওখানে একটু বিস্কুট। তার মানে এই যে দৌড়, ওরা বিরিয়ানি দেবে সেটা আর টাইম হয়নি। এদিকে যে বাড়ি খাওয়া দেবো তার বলে দিয়েছি 7 জন খাবো, খাওয়ার পরে দেখলাম টোটাল 16 জন খেয়েছে, ওর হাঁড়ি পুরো কাবার। আমি বললাম 2টো কলা দাও, আমি ভাত খাবো না, ভাত মেরে এইছি। কি বলবো আর, তার মানে আজকে খাইনি, আগেও তো খেয়েছি কোনো কালে। এইভাবে ঘুরিয়ে টুকরিয়ে দিতে হয়েছে, পেটে এখনো কিছু পড়িনি, শুধু নেশার ঘরে চলতে এখনো। একটু বিস্কুট কিনে নে গাড়িতে বসে খাতি খাতি এখন যাবো এতে শাঁখ চুড়োয়। তারপর আল্লাহ যদি রাজি থাকে রাত্রির বাড়ি যেয়ে 2টো ডাল ভাত হবে, যদি কপালে থাকে তাও বলা যাচ্ছে না। গিয়ে দেখবো বাড়ি হয়তো ভাতের হাঁড়িতে কুকুরি মুখ দিয়ে যাওয়ার, তকদির না থাকলে কিচ্ছু করার নেই। আমার শেষ নিবেদন আপনাদের কাছে, আপনারা আমাদের প্রতিবেশী, কেউ বা আমাদের সন্তান, কেউ বা আমাদের ভাই, কেউ বা আমাদের বাপ। জানি না আমার তকদিরে জান্নাত আছে কি জাহান্নাম আছে, কিচ্ছু বলার নেই, কিন্তু চেষ্টাটা তো করে যাচ্ছি, চেষ্টাটা তো করছি। যদি সারা দিন চেষ্টা করে জাল ফেলে ফেলে 1 পিস মাছ ধরিনি, মার বাড়ির জামাই এসে মা বললো খোকা আর ফেলতে মানে চলে আমা, তোমার জামাই এসে তুমি মাছ ধরতে বললে 1টা মাছ হয়নি। মা বললো খোকা হয়নি যখন আর কি করা যাবে, বাড়ি আয়। একরকম গেল। মা বললো জানলানে একটু পুকুরি যা দিন তোর দুলাভাই একটা মাছ ধরে আন। আমি দেখলাম পৌষ মাসের শীত, সেই জাল আস্তে আস্তে নিয়ে খানিক সময় বসে থেকে বাড়ি চলে গেছে। মাছ হওয়ার কোনো লাইন নেই, এই শীতে মাছ হয় সব কাঠের ভেতরে গেছে। তাতে তুই জাল ফেলিলি, জামা সে না শীতের চোটে ফেলতে পারিনি। তুই অন্তত 2 কামন ফেল, অন্তত তুই তো গায়ে ধুবি, ওই 10টা মিনিট অন্তত দেখ না, কোনো লাইন নেই আজকে মাছের। তোর পায়ে দোকানও ধরে বলতে আমি লাভবো না পানিতে। এখানে 8 ঘন্টা চেষ্টা করেছি, 1 পিসও মাছ হয়নি। আর মোটে চেষ্টা না করে মারে বললুম মাছ হয়নি, মা কি মেনে নেবে? মা কথা বলে, তাহলে চেষ্টা করে যদি না হয় সেটা মা সন্তানের উপরে অসন্তুষ্ট হবে না, আর যদি মোটে চেষ্টা না করে মা সেখানে অসন্তুষ্ট হবে। তো মায়ের মনে যদি এতটুকু দয়ায় মার কাছে যদি এই ব্যবহার পাই, মায়ের মনের দয়া দেওয়ার মালিক তো আল্লাহ। অন্তত ইসলামটাকে মেনে চলার মতো একটা মানসিকতা নিয়ে যদি চেষ্টাটা করতে থাকি, যদি জান্নাতে যাওয়ার 16 আনা কাজ যদি নাও করতে পারি, হার্ট অ্যান্ড সোল যদি চেষ্টাটা করতে পারি, অন্তত আল্লাহর দয়া হবে যে বান্দা চেষ্টাটা খুব করেছে, খুব চেষ্টা করেছে, দে ওরে ক্ষমা করে দে। আল্লাহর রাস্তায় বলছি, আপনার আমাদের ভাই, সন্তান, বন্ধু, পিতা বা সমবয়সী সাথীর সমান। আল্লাহর রাস্তায় ইসলাম ধর্মটাকে একটু যত্ন সহকারে পড়াশোনা করুন, আর বাচ্চাদেরকে একটু ইসলামটা শেখাবার চেষ্টা করুন। ইসলাম আপনার ক্ষতি করার জন্য না, ইসলাম আপনার উপকার করার জন্য। ত্রুটি বিচ্যুতির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আব্দুর রহমান সাহেব এসছেন, সাংগঠনিক কিছু কথাবার্তা তিনি বলবেন। আবার কালকে বোধহয় আমাদের ব্লক কমিটির মিটিং রয়েছে সিরাজপুরে বোধহয়, আর আসারিয়া তো কেরালা মডেল ওখানেই হবে। এখানে তো সাংগঠনের মিটিং, আর ওখানে কেরালা মডেলের প্যারেন্টস মিটিং। বেশ, কালকে আবার সকালে আসবো, যারা আছেন আল্লাহ যদি হায়াতে রাখেন সকালে আবার দেখা হবে। আর ভাষাগত ত্রুটি বিচ্যুতি, আমার ক্যাসেট লোকে শুনি না, ফোন করে যে আপনি এরকম 2টা খারাপ ভাষা বলেন কেন? মানে এই দেখ, তুই তো দিল্লি বসে শুনতেছিস, কোন জায়গাটা হলো সেই জায়গাটার মাটি একটু পরীক্ষা করে দেখ। বুঝতে পারেননি? ভালোবাসা আমিও জানি, রবি ঠাকুরের মতন সুন্দর সাধুবাতায় আওয়াজ করতে পারি, কিন্তু আসলে তো আমি এখানে সাহিত্যের ফুলঝুরি ঝরাতে আসিনি, আমার সাবজেক্টটা মানুষকে খাওয়াতে এসছি। সুতরাং যে ভাষায় বললে আমার শ্রোতারা খাবে, আমাকে সেই ভাষায় বলতে হবে। কখনো যদি কলেজে টলেজে যাই, সেখানে সাহিত্যের ভাষা দেওয়া যাবে। সুতরাং যারা ক্যাসেট শোনে ওনা মনে করে শ্রোতারা সভ্যদায় বিয়ে পাস, কিন্তু আমি যে মাঠ পাস লোক লেওয়াজ করি সেটা তো তারা বোঝে না। এই জন্য আমি বলে আমি খারাপ কথা বলেছি, বেশ করেছি, যে এলাকায় করেছি ওই এলাকার বাজারটা দেখে তুই আমার দোষ দিবি, আমি মেনে নেব, আর কিছু বলে না। তো আমিও ক্ষমা চেয়ে নিচ্ছি। আব্দুল সাহেব এসছেন, তারা আলাপ আলোচনা আপনারা শুনুন আর আমার জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম।